দেখা দিই তোমারে বলছে এইটা ইকুয়াল কত জিরো প্রমাণ করার জন্য, এটা ইকুয়াল জিরো প্রমাণ করার জন্য। এখন এই 8 নং কিংবা 9 নং অঙ্কগুলোতে দেখবা এরকম মানগুলো থাকবো, যদি প্লাস অথবা মাইনাস থাকে তাহলে উত্তর মনে করো জিরো হইব, ম্যাক্সিমাম ক্ষেত্রে জিরো হইব। তুমি মোটামুটি ভাবে একটু ধারণা রাখতে পারো কিভাবে স্যার জিরো হইব। হইব হয়েছে তোমার দেখবা একটার সাথে একটা কেটে যাবে, কি করবো একটার সাথে একটা কেটে যাবে, কাটার পরে জিরো হয়ে যাবে। স্যার কেমনি কাটা যাইব, দুইটা যদি এক জাতীয় হয়, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কাটা যায় না। তাহলে কি এক জাতীয় হইতে হবে, এক জাতীয় মানে কি এনো কস থাকলে এনো কস থাকা লাগবো, আবার এনো কস থিটা এনো কস বিটা থাকলে হইব না, এখানে কস থিটা এনো কস থিটা থাকতে হবে। এখানে যদি কস পাই বাই 10 হয়, এখানেও কি পাই বাই 10 থাকতে হবে। বুঝতে পারছি কথা? তার মানে আমরা যেহেতু বুঝতেছি মোটামুটি এনো একটা কাটাকাটি একটা সিস্টেম হলে হইতেও পারে। তো এই অঙ্কগুলো মধ্যে আমার প্রথম কাজ হইব যে কোনো দুইটা কোণের এক এক জাতীয় বানানো, দুইটা কোণের স্যার আগের মতো করলে হয় না যে পাই বাই 10 হেদিকে নিলাম ভাই, পাই বাই 10 হেদিকে নিতে পারবা, শেষ লাইনে গিয়ে তো পাই বাই 10 উত্তর হইব। পাই বাই 10 কোনটার মান তুমি জানো? সাইন কিংবা কস কোনটার পাই বাই 10 জানো? সাইন পাই বাই 10 এর মান কত জানো? তাহলে পাই বাই 10 তুমি কি আর বুঝিনা কথা। পাই বাই 3, পাই বাই 6, পাই বাই 4 এইগুলো থাকলে কি আমি ওই দিকে নিলে কি হইব, এগুলো মান আছে, এই জন্য আমরা ওই দিকে এগুলো তাহলে তো কোনো মানে আছে। তাহলে এইগুলো করতে করতে গিয়ে একটার সাথে একটা কি ম্যাচিং করতে হবে, দুইটা তিনটা একসাথে করতে হবে। একটার সাথে একটা যদি ম্যাচিং করে লাও আরেকটার পরিবর্তন করা লাগবে। একটু খেয়াল করো এইখানে কি বলছে, এই সেটটা আসলে আমার আসে না এতটুকুই কি বলছে cos, দেখো এদিকে কত cos পাই বাই কত 10, সব সময় এখানে যেটা থাকবে তুমি সেদিকে নিবা, ঠিক আছে। তারপরে কাজ এখানে কি দেওয়া, পাই দেওয়া, পাই দেওয়ার পরে আমার এখানে কত 17 পাই বাই 10 না 17 পাই বাই। তাহলে আমি কি করব, যে কোনো একটার সাথে ম্যাচিং করব। তা আমি যদি পাই দিই শুধু কিছু না দিই তাহলে মনে মনে কত আছে 10 আছে না, কি হবে 10 যে লসাগুলো 10 10 নিচে কিছু না থাকলে এর সাথে সরাসরি 10 পাই না, মাইনাস কত পাই, মাইনাস কত এই কত হইলো তাহলে 9 পাই হয়েছে, কত হয়েছে 9 পাই, আমার তো 17 পাই দরকার, 17 পাই কি হয়েছে, এদের এটা তো সেম থাকতে হবে তাই না। তাহলে আমি যদি কি দিই 2 পাই দিই, 2 পাই মানে কত 10 দোকানে 20 আছে না, মনে মনে 20 আছে না, 20 মাইনাস যদি দিই 3 তাহলে 17 পাই হয়েছে, 17 পাই হয়েছে, তাহলে রাখলাম সাইডে। তো কি এর সাথে ম্যাচিং না হইব, এই যে এর সাথে হইব পাই বাই 13 আছে না, পাই বাই 10 দেন আর শুধু পাই প্লাস 3 বাই দিলে তো হইতাছে ম্যাচিং হইতাছে না। এই যে এই থিটাটা সবার সাথে কি ম্যাচিং হইতে হবে, সবার সাথে না হলো একটার সাথে আরেকটা কমপক্ষে দুইটা ম্যাচিং হইতে হবে। তুমি একটু দেখো তাইলে প্লাস cos কত, এই যে এটার বানায় এটা কত লিখবো পাই বাই 10, এখানে পাই আছে মানে কত মনে মনে 10 আছে না, প্লাস রাখবো 10 আর কত দিলে 13 হয় প্লাস 3 না, এই যে তো এনো 3 বাই 10 আছে, এনো কত 3 বাই 10, মানে এরপরে উত্তর কিন্তু অবশ্যই 3 বাই 10 হইব। আমরা আগের অঙ্কগুলো দেখছি এখানে কত 3 বাই 10 হইব। এর ভিতরে দেখবো যে একটা কোনোভাবে কি মাইনাস হয়ে যাবে, কেমনে এই যে চতুর্ভাগ হিসাবে, এটা তোমার কিন্তু এটা হেরা মিলাই আমার টার্গেট হচ্ছে দুইটার থিটা একই জাতীয় বানানো, বুঝতে পারছি কথা। যেমন 2 পাই দিয়ে বানাইছি কত 3 পাই বাই 10, এইখানে কত শুধু পাই প্লাস দিলে 3 পাই বাই 10 হয়ে যাবে, বুঝছি কথা। নেক্সট cos কত 9 পাই বাই 10, তাই পাই বাই 10 লিখলাম, এখানে কত পাই, পাই মানে কত আছে 10, মাইনাস দিলে তো হয়ে যায় 9, স্যার তাহলে মাইনাস টার্গেট এর টার্গেটটা কি, এই যে পাই বাই 10 আছে, এনে তো পাই বাই 10 নিজেই আছে, এটা চেঞ্জ করা লাগবে। এই যে আমাদের এইটার উত্তর কত বসে সে পাই বাই 10 আর এত পাই বাই 10 আছে, বুঝতেছি। এই যে এটার সাথে কি এটা ম্যাচিং করতেছে, তাহলে কত প্লাস cos পাই বাই 10, এটা আমরা চেঞ্জ করছি না যেহেতু একটা হয়ে গেছে, বুঝছি কথা। এখন দেখো আমি আবার বলতেছি এই যে ফরতে পড়তে তুমি এমনিতেই একটা সাথে একটা মিলাইছো না, সিস্টেমে দেখবে যে একটা প্লাস থাকবে আর একটা মাইনাস হবে, মাইনাস হলে কি হবে প্লাস মাইনাস কাটা শূন্য, আমরা তার আগে কাছে শূন্য হইব, বুঝছো কথা। এই লেফট হ্যান্ড সাইডে রেখে দেব, হ্যাঁ cos এর সিস্টেম নাকি n পাই বাই 2 প্লাস মাইনাস থিটা আছে কত 4 পাই বাই 2 জানো না, বুঝতে পারছি। ডাবল করে নিচে 2 দিলাম, হ্যাঁ মাইনাস কত 3 পাই বাই 10 প্লাস cos কত 2 পাই বাই 2, আমার তো পাই বাই 2 এর সাথে মধ্যে ডাবল করছি, ডাবল মানে 2 দিছি নিচে 2 দিছি, বুঝছি।
3 পাই বাই 10 বুঝতে পারতেছি নাকি প্লাস cos 2 পাই বাই 2 মাইনাস কত পাই বাই 10 আর এটা হচ্ছে প্লাস কত cos পাই বাই 10 তো এই হচ্ছে কাহিনী 4 মানে কি চতুর্থ চতুর্ভাগ না মাইনাস 3 মানে কি চতুর্থই আর প্লাস 3 হইলে 4 এর পরটা 5 মানে প্রথম চতুর্থ বুঝছি কথা তো চতুর্থ চতুর্ভাগে cos কি ধনাত্মক না ধনাত্মক তাহলে cos cosec সরি ধনাত্মক সরি আর জোড় না এর এমন কত জোড় মানে কি cos cosec থাকবো বুঝছি কত cos থাকবে আর পরটা তো সেম সেম লিখে দিব না বুঝতে পারতেছি প্লাস 2 মানে কি দ্বিতীয় চতুর্ভাগ প্লাস মানে কি পরেরটা মানে তৃতীয় চতুর্ভাগ cos ধনাত্মক ঋণাত্মক এই যে এখানে প্লাস আগে দেওয়া যেত না মাইনাস বুঝছি তারপরে 2 জোড় না বিজোড় জোড় জোড় হলে কি cos এর তো কোনো পরিবর্তন নাই cos এই 3 পাই বাই 10 xy এর সাথে এটা কাটা o2 সিস্টেমে হয়ে যাবে পরে আবার 2 মানে কি দ্বিতীয় চতুর্ভাগ মাইনাস মানে কি দ্বিতীয় ওই তো দ্বিতীয় চতুর্ভাগ cos ধনাত্মক ঋণাত্মক মাইনাস তারপরে হচ্ছে অনুপাত চেঞ্জ হইব জোড় চেঞ্জ হবে বিজোড় হলে চেঞ্জ হবে না তাহলে কত cos cosec cos কত পাই বাই 10 প্লাস cos পাই বাই 10 হ্যাঁ তো আসি না cos পাই বাই 10 এই যে এর সাথে এটা কাটা প্লাস এটা মাইনাস cos পাই বাই 10 এটা প্লাস বুঝতেছো এটা সব কাটাকাটি গেল তো শূন্য এটাই তো রাইট অ্যান্সার বুঝছি না দাও 4 নাম্বার sin 7 পাই বাই 3 cos 13 পাই বাই 6 আচ্ছা এ পাই বাই 3 পাই বাই 6 পাই বাই 3 পাই বাই 6 হলে তো আমরা এমনি পারি আমি জাস্ট একটা অংশ করাই দিতেছি sin কত পাই বাই 3 পাই বাই 3 তো এদিকে রাখলাম মনে আছে আর এখানে কি রাখলাম পাই পাই মানে কি 3 আছে যদি 2 দেই 2 দিলে কত হবে 6 পাই না প্লাস দিলে তো হইছে বুঝতে পারছি আবার sin পরে এটা কি 4 পাই বাই 2 রাখবো না প্লাস পাই বাই 3 তারপরে 4 মানে কি চতুর্থ চতুর্ভাগ প্লাস মানে কি প্রথম চতুর্ভাগে sin ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক 4 মানে জোড় তাহলে sin sin এই তারপরে পাই বাই 3 তে পাই বাই 3 বুঝছি কত sin পাই বাই 3 মানে কত 60 ডিগ্রি না √3 বাই ঠিক সেম ভাবে সবগুলো করলে তো এর আরেকটা মনে হতো না কোন একটা পাই বাই 6 বের হবে পরে এটা মনে হতো না এই মান আছে এগুলো ওইভাবে চিন্তা করার কোনো দরকার নেই কোনভাবে এই যে আরেকটার সাথে ম্যাচিং হইতে বের কোনো এখন এগুলো মানে আছে বুঝছি কথা এগুলো কমপ্লিট করো দাও cos কত পাই বাই 6 এখানে যদি পাই দাও 2 পাই দিলে তো পাই 6 গুণ কত 12 না 12 প্লাস 1 হ্যাঁ 0 মাইনাস cos কত পাই বাই 3 পাই দিলে 3 আছে হ্যাঁ আর 2 দিলে 6 মাইনাস হচ্ছে ইনটু sin এই অঙ্ক বুঝো sin কত পাই বাই 6 এখানে যদি পাই দেই এটা তো 6 আছে 2 দিলে 12 হইব 12 কি 11 কাছাকাছি না 12 মাইনাস দিলে তো 11 হইতাছে বুঝতে পারতাছি এখন আগের অঙ্কগুলো মনে হইতেছে আগের অঙ্কগুলো করবা আবার একেবারে কাছে করে সব পরে cos এখানে 4 পাই বাই দিতে হবে না 4 পাই বাই 2 প্লাস কত পাই বাই 6 মাইনাস cos এখানে তো 4 পাই বাই 2 মাইনাস কত পাই বাই 3 sin এই 4 পাই এর দিকে 4 পাই বাই 2 মাইনাস কত পাই বাই 6 4 মানে কি চতুর্থ চতুর্থ পাঁচ মানে কি প্রথম চতুর্ভাগ না cos কি ধনাত্মক আবার 4 জোড় তে cos cos হ্যাঁ পাই বাই কত 6 বুঝতে পারছি এখানে যা আছে তার উপর শেষ মাইনাস এটা কিন্তু অঙ্কের মাইনাস 4 মানে কি চতুর্থ চতুর্ভাগ হ্যাঁ আর মাইনাস মানে কি চতুর্থই চতুর্থ cos কি ধনাত্মক তো ধনাত্মক দিকে মাইনাসের প্লাস বানাবে না আরে ভাই মাইনাস তো এটা কি সূত্রে মানে অঙ্কের আর তোমার যদি প্লাস থাকে তুমি প্লাস দিয়ে আলাদা হিসেবে 4 এর প্লাস মাইনাসে দিতে হয় এটা গুণে বুঝতে পারছো কথা কত হইব মাইনাস এর সাথে আলাদা হিসেবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরে কত cos কত 4 মানে কি চতুর্থ চতুর্থ তাহলে তো cos কত হ্যাঁ পাইবে কত 3 কিন্তু 4 মানে কি চতুর্থ চতুর্থ sin কি ধনাত্মক না এই যে ভিতরে মাইনাস বুঝছে ব্র্যাকেটে মাইনাস যেতে হইতেছে আলাদা ভাবে কারণ তো গুণ হিসেবে আছে হ্যাঁ এইখানে এইভাবে মাইনাস দিলে হইতো না এবার দিলে তো এই যে না গুণ আছে তুমি মাইনাস লিখেছো গুণ একটা চিহ্ন মাইনাস আরেকটা চিহ্ন গুণের তুমি মাইনাস লিখেছো না হইব তাহলে সেপারেট হয়ে যাবো এই পুরোটা কি মাইনাস হইতে গুণ ব্র্যাকেট দিতে হবে হ্যাঁ পরে কত sin কত আচ্ছা চতুর্থ চতুর্থ আবার জুড়ো তাহলে কি sin তো sin হ্যাঁ sin কত বাই বাই
6 তো sin পাই বাই 3 মান তো পাই বাই 3 মানে কি 60 ডিগ্রি √3 বাই 2 cos পাই বাই 6 মানে কত 30 ডিগ্রি √3 বাই 2 মাইনাস cos কত তা 60 cos 60 মানে কত হাফ মাইনাস sin 30 হ্যাঁ হাফু তো এসে কোন হাফু পরে √3 স্কয়ার মানে কি √3 স্কয়ার কাটা 3 বুঝছো 2 দুগুণে 4 আর মাইনাস আছে প্লাস গুণ না রে অনেকে 1 2 দুগুণে 4 প্লাস হলে 4 4 4 কাটা 3 প্লাস 1 4 বাই 4 ওকে দেখো কত sin 13 পাই বাই এটা ঠিক আছে এখানে যদি এইটা তো কিন্তু তুমি নিজেই করতে পারবে পাই বাই 3 পাই বাই 6 পাই বাই 6 এগুলো থাকলে তো এগুলো মানে আমরা জানি ঠিক না শুধু খালি এতটুকু বেশ থাকে স্যার cos মাইনাস 5 পাই বাই 3 এটা তো গত ক্লাসে করাইছি তাই না তারপরে একটু যদি করা যায় এটাকে 13 পাই বাই কত 3 এটা ঠিক রাখলাম এটা জয় জামাল বাড়াইলাম না আগে ঠিক রাখলাম sin কত 11 পাই বাই 6 cos মাইনাস থিটা মানে কি cos থিটা না সূত্র আর যদি মনে করো চতুর্থ আসলে তো চতুর্থ cos ধনাত্মক এই জন্য কি cos মাইনাস থিটা মানে কি cos থিটা লেখা যায় নাকি লেখা যায় তবে যদি sin মাইনাস থিটা থাকতো এটা কি মাইনাস sin থিটা তাহলে ব্র্যাকেট দিয়ে মাইনাস sin থিটা বুঝছি পরে আকার করব এরপরে কি পারবো না এই যে করো